তাদের নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের বিধায়কের মুখ দিয়েই বেরিয়ে আসছে। 2024-এ আর কাউকে লাগবে না, নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে যে এত দুর্নীতি তারা পুরো হুগলি লোকসভায় করেছে এবং তাদের 3 জন এখন পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে এবং তাদের বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে এবং তিনি একবার না অনেকবারই এটার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই জন্য তাকে দলের মধ্যে কোণঠাসাও করা হয়েছে। তৃণমূল দলটা পুরো আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে। লোকসভাতে ভাইপোর একটা লিস্ট ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রীর একটা লিস্ট, পিসির একটা লিস্ট, তো 2 লিস্ট নিয়ে মারপিট চলছে কার হাতে রাজত্ব থাকবে তাই নিয়ে। এবং তৃণমূল দলটা এইভাবে অর্ধেক মন্ত্রী জেলে আছে দুর্নীতিতে এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে। এই তৃণমূল দলটা তাঁচের ঘরের মতো ভেঙে যাবে। তৃণমূলের হাতেই খুন, তৃণমূল হচ্ছে, গুলি চালিয়ে দিলে কি করব? তৃণমূলের একাংশকে নিশানা করে বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক। আমি এখন একা হয়ে গেছি, ভয় পাচ্ছি, হুমকি দিচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, দলকে বলেও কোনো লাভ হচ্ছে না, ছারপোকার মতো কিছু লোক দলটাকে শেষ করে দিচ্ছে। মনোরঞ্জন ব্যাপারীর নিশানায় হুগলি জেলা পরিষদের সদস্য ও তার স্বামী খোদ আশঙ্কা প্রকাশ করে বলছেন, গুলি খেয়ে যেতে পারি, নিরাপত্তা না পেলে আর এলাকায় যাব না। অর্থাৎ দলের নেতার হাতেই আশঙ্কা প্রকাশ, খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। দলের একাংশ যারা তৃণমূল দলের মধ্যে থেকে দলটাকে ওই কুড়ে কুড়ে খেয়ে দলটাকে শেষ করে দিচ্ছে, মাথার মধ্যে যেরকম ছাড়পোকা থাকে মাথাটাকে খেয়ে খেয়ে ঘা করে দেয়, এই লোকগুলো দলের আশ্রয় থেকে দলটার সর্বনাশ করছে। আমি এর বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আমি জুয়ার বোর্ডটা বন্ধ করতে গিয়ে দেখছি অরিজিতের জুয়ার বোর্ড, অরিজিৎ দাস খামারগাছির উপপ্রধান, দিদি বলেছে যে অবৈধ বালি খনন চলবে না। অরিজিৎ নিজে স্পটে যায় না, তার লোকজন আছে, তারা বালি তুলছে। আমি এই বালি কেন ধরেছি কেন? এর জন্য আমার উপরে ক্ষোভ। রেশন দুর্নীতি ধরেছি, সব জায়গায় এদের লোক, সব জায়গায়। তৃণমূলের নিজে এতটাই দুর্নীতির সাথে যুক্ত, সব থেকে আগে হচ্ছে পরিবার, তারপর হচ্ছে পার্টি। ও যেভাবে আমাদের পরিবারকে ব্যালাইন করার চেষ্টা করছে তা আমরা কোনোভাবেই মেনে নেবো না। আমরা তো দলকে জানিয়েছি, জেলা নেতৃত্বকে জানিয়েছি, আমরা স্টেট নেতৃত্বকেও জানাচ্ছি, আমরা দরকার হলে ওনার এগেইনস্টে আইনত ব্যবস্থাও নেব। রুনা খাতুন একটি স্কুলে মাত্র 2 জন বাংলা শিক্ষিকার পদ ছিল, একটি পদ প্রভাব খাটিয়ে তৈরি করেছে। কারণ আপনি নিয়ম নীতি কিছুই জানেন না, সবাইকেই নিজের মতোই ভাবেন যে কি আর বলবো বলুন, ওপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে এসে পড়ে। ফুলনদেবী মার্কা তার আচার আচরণ, মানুষ তারে ভয় পায়, কেউ কিছু বলতে পারে না। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। গাড়ি আমি যা ভাড়া নিয়েছিলাম গাড়ি, সে গাড়ি তুলিয়ে দিল। আমার সিকিউরিটি যে গার্ড ছিল ফোন করে কলকাতায়, তাকে তুলিয়ে দিল। আমরা পুলিশ অফিসারদেরকে জিজ্ঞেস করলাম যে কে তুলে নিলেন কেন, বলছে কিছু করার নেই, উপর থেকে অনেক উপর থেকে অর্ডার এসছে। জেলার একজন নেত্রীর এত প্রভাব কি করে হয়? আপনি এমএলএ, তার পিছনে আরও কোনো বড় নেতা দাঁড়িয়ে আছে। যতক্ষণ নিরাকরণ না হবে, যতক্ষণ আমি নিরাপত্তার গ্যারেন্টি না পাবো, ততক্ষণ আমি একদম ভীষণভাবে ভোগ করছি।